সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলামের বক্তব্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, আপনারা স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখেন অতীতের যে কোনো সময়ের চাইতে মেঘনা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, মামলা মোকদ্দমা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে মাদক উদ্ধারের পরিমাণ, আসামি গ্রেপ্তারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা সম্মানিত মেঘনার যারা সুদীজন রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টার কারণে সম্ভব হয়েছে। পাশাপাশি যে খুনের মামলাগুলোর কথা বলা হয়েছে, মার্ডারের মামলা, ভুল থেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমাদের উচিত যে ভুলের দ্বারা তাড়িত না হয়ে প্রকৃত সত্য জেনে সে মোতাবেক কাজ করা, যেহেতু কাজ করার সুযোগ রয়েছে। সাব্বির হত্যা মামলার এজার নামেও 2 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে, নাম হইল বাবুল। আমরা যে বলি যে আসামি গ্রেপ্তার হয় না, এটা ঠিক না। আদালতে জামিন দিয়েছে, ওইটা তো আদালতের উপর আমাদের কোনো হাত নাই, এখতিয়ার নাই। আদালত হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে, আদালতের উপরে কারো এখতিয়ার নাই, আদালতের ভুল ধরারও কারো এখতিয়ার নাই। এরপরে হচ্ছে কি দেলোয়ার হত্যা। দেলোয়ার হত্যা মামলার 15 জন আসামির মধ্যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি 11 জন আদালতে হাজির হয়ে জেলাজতে রয়েছে, হয়তো কেউ জামিনে রয়েছেন, আমি সে পরিসংখ্যান জানি না জামিনে আছেন কিনা কেউ। এ মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে সাতানি গ্রামের আব্দুর রহমান, সম্ভবত ওনার ভাতিজা, ওই মামলারও একজন আসামি বিপদ আদালতে হাজির হয়ে জেলে আছে। তাহলে 3টা মার্ডার, আর কোনো মার্ডার আছে আপনার জানার মধ্যে? এই 3টা মার্ডারের আসামিরা কিন্তু আদালতে আছে, আইনের প্রক্রিয়ার মধ্যে আছে। একটা বিষয়। একটা বিষয় হচ্ছে, একটা বিষয় দেখুন, বিচারের বিভিন্ন ধাপ আছে। পুলিশ কিন্তু বিচার করে না। একটা ঘটনার পরে পুলিশ তদন্ত করে রিপোর্ট বিজ্ঞ আদালত সাবমিট করে, তদন্ত রিপোর্ট সিআরপিসির 173 অনুযায়ী এটাকে তদন্ত রিপোর্ট বলা হয়, তদন্ত প্রতিবেদন। এটা কিন্তু বিচার না। এই তদন্তটা কি? ইনভেস্টিগেশন মিন্স কালেকশন এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। আমাদের কাজ হলো একটি ঘটনা ঘটার পরে যে মামলা রুজু হয়, সেই মামলা রিলেটেড সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে কোর্টে সাবমিট করা। এগুলো কোর্টে সাবমিট করার পরে কোর্ট হিয়ারিং করে অ্যাকসেপ্ট করে, পুলিশ রিপোর্ট অ্যাকসেপ্ট করার পরে বিচারিক কার্যক্রম শুরু করে। কিন্তু আমাদের থানায় মামলা থাকাকালীন সময়ে অনেকে, ওটা হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, অনেকে মিছিল করেন, মিছিল মানববন্ধন করেন যে আমরা বিচার পাচ্ছি না, বিচার হচ্ছে না। এই ধারণাটা ঠিক না। এই যে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে কেন? আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। মেঘনা থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি, আর বাংলাদেশের মানুষ আইনের শাসনই আপনারা চান। আইন তো কঠিন, আমার মন মতো তো আইন হবে না। আইনের একটা ফর্ম আছে, একটা ফর্ম নর্ম মোতাবেক আইন চলে। আমাদের কাছে মামলা যতদিন থাকে ততদিন কিন্তু বিচারাধীন থাকে না, এটাকে বলা হয় তদন্তাধীন, আন্ডার ইনভেস্টিগেশন। হ্যাঁ, আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে কোর্টে দিই। আমরা সাক্ষ্য প্রমাণ দেওয়ার পরে কোর্ট বিচার কার্যক্রম শুরু করে। তাহলে আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে দেরি হচ্ছে কেন? প্রশ্নটাকে তাহলে দ্রুত দিচ্ছে না কেন? কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণ সংগ্রহটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না, আমরা আবার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। ফর এক্সাম্পল, আমরা একটা খুন হওয়ার পরে এটাকে আমরা পাঠাই হচ্ছে ময়না তদন্তের জন্য, আপনারা যে পরিচিত একটা শব্দ,
ময়নাতদন্ত পোস্টমর্টম, এটা যদি ঢাকা মারা যায় তাহলে ঢাকা মেডিকেল কলেজ করে, আর যদি আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে কেউ মারা যায় এটা কুমিল্লা জেলার যে হাসপাতাল আছে সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ জেলা করে। তাহলে ওই রিপোর্টটা কিন্তু ওইখান থেকে আসে। এই যে ময়নাতদন্ত রিপোর্ট ওইটা আসে হচ্ছে মেডিকেল কলেজ থেকে, আর মেডিকেল কলেজও ইচ্ছা করলে যিনি এটাকে শবচ্ছেদ বলেন, যিনি দেহকে বিচ্ছেদ করেন শবচ্ছেদ করেন, উনি কিন্তু ইচ্ছা করে দিতে পারে না। ওরা একটা কমিটি গঠন করে, বোর্ড গঠন করে, পরীক্ষা নিরীক্ষা আলোচনা পর্যালোচনা পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া হয়। সর্বোচ্চ কারণেই লজিক্যালি একটু সময় লাগে। আমরা হচ্ছে রিপোর্ট পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কোর্টে সাবমিট করি পুলিশ রিপোর্ট। আপনাদের যে দাবি আমাদের কাছে থাকবে, এখানে যারা আছেন মেঘনার সম্মানিত সুধীবৃন্দ, তাদের মাধ্যমে মেঘনার জনসাধারণকে বলতে চাই, আপনাদের দাবি থাকবে আমাদের কাছে পুলিশ রিপোর্টটা যেন সঠিক হয়, এই পুলিশ রিপোর্টে যেন কোনো গাফিলতি না হয়, ইচ্ছাকৃত ভাবে রাগ বিরাগ আবেগ অনুভূতির লোভ লালসার বশবর্তী না হয়, কেউ যেন এই পুলিশ রিপোর্টে প্রভাবিত করতে না পারে। এটা আপনাদের দাবি থাকবে আমাদের কাছে। আমরা ডিটারমাইন্ড, আমি আমার অবস্থান থেকে পুলিশ রিপোর্টে আমাদের এখানে কোনো হেল্প হবে না। আমি এবং আমার অফিস পুলিশ রিপোর্টের বিষয়ে আমরা 100% ক্লিয়ার হয়ে যাই, এখানে কোনো মানে গাফিলতির সুযোগ নাই। পাশাপাশি একটা জিনিস দেখেন, আমাদের কাজও কিন্তু আমি ইচ্ছা করতে তৈরি করতে পারি না। আমাদের কাজ থানা পুলিশের কাজ দেখানোর জন্য রয়েছেন এখানে সার্কেল এসপি খুলনা মেঘনা সার্কেল, উনি আমাদের কাজ মনিটরিং করেন। আর এখন সবগুলো কাজ আর হাতে হাতে বলা হয় না, এটাকে সিডিএমএস বলা হয়। কাজগুলোকে স্বচ্ছতা আনার জন্য সরকার সফটওয়্যার শুরু করেছেন, এটা সিডিএমএস, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা মামলা দেখি করতেছি, ওটা পুলিশের কোর্টার থেকে নিমিশে দেখতে পারি, ফটো দেখতে পারি। ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করার সুযোগ নাই। এরপরে আমাদের এখানে হোমনা সার্কেল রয়েছে, উনি দেখেন। এরপরে আমাদের অপরাধ এসপি রয়েছেন, উনি দেখেন। এরপরে আমাদের পুলিশ সুপার দেখেন। ইচ্ছা করে কেউ কাউকে বিচার বঞ্চিত করতে পারে না, এগুলো আপনারা বুঝবেন। সমাজকে স্টেবিলাইজ করার জন্য আমি সবার সহযোগিতা প্রত্যাশা করি। সমাজকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা শ্রেণী রয়েছে যারা সুযোগ সন্ধানী, সুযোগ নিতে চায়। আমরা যারা সমাজের অংশীজন রয়েছি, স্টেক হোল্ডার রয়েছি, আমরা সবাই চাই মেঘনা একটি সুন্দর, সুস্থ, নিরাপদ, বাসযোগ্য জনপদ আবাসভূমি হিসেবে গড়ে উঠুক। আমি আশা করবো সেই মতো কাজ করবো এবং আপনারা সবাই সহযোগিতা করবেন।